হাই ফ্রেন্ডস, আমি প্রকৃতি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো খুবই টেস্টি একটা ফুলকপির রেসিপি, আর সেটা হলো ফুলকপি পোস্ত। শীতের মরশুমে আপনারা ফুলকপি নানা রকম রেসিপি খেয়েই থাকেন, কখনো এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খুবই টেস্টি লাগে খেতে, আর বানাতে খুবই কম সময় লাগে। ফুলকপি পোস্ততে কী কী লেগেছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। আর আমি এই রেসিপিটা কেমন করে বানালাম সেটা দেখার জন্য পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ না করে। তাহলে এবার আমি শুরু করছি। 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে। এরপর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা করা হয়ে গেছে। এরপর অ্যাড করব ফুলকপি। একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি আর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর অ্যাড করব কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতোই দেবেন। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি ভালোভাবে মশলার সাথে ফুলকপিটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে লো। ফেরত আসলাম 7 মিনিট পরে। ফুলকপিটা মোটামুটি একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর এতে অ্যাড করব 2 টেবিল চামচ পোস্ত বাটা। একটু এক্সট্রা জল দিয়ে দিচ্ছি। এবার ফুলকপির সাথে পোস্ত বাটাটা একটু আমি ভাজা ভাজা করে নেব, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে। পোস্তটা একটু ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। আবার আমি একটু মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিলে কি হবে, পোস্তর থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে ফেরত আসলাম। ফুলকপিটা 50% মতো সেদ্ধ হয়ে গেছে, আর পোস্ত ভাজার একটা খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এই সবজিটা আমি ঢাকা দিয়ে দিয়েই বানাবো, কারণ আমি সবজিটাতে জল দেব না, ড্রাই বানাবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো রাখবো। 5 মিনিট পরে আবার ফেরত আসলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আজকের রেসিপি ফুলকপির পোস্ত এখানেই কমপ্লিট। ফুলকপি তো আপনারা শীতকালে বিভিন্নভাবে বানিয়ে থাকেন। এইভাবে ভাজা ভাজা পোস্ত বানালে খুবই টেস্টি লাগে খেতে। যারা ড্রাই রেসিপি পছন্দ করেন তাদের জন্য তো একটা পারফেক্ট রেসিপি। লাঞ্চে কিংবা ডিনারে আপনারা কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটাতে কী কী লেগেছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। প্রত্যেকটা বন্ধুকে আমার থ্যাংক ইউ যে আমাকে তোমরা এইভাবে সাপোর্ট করে যাচ্ছ, এবং আশা করব ভবিষ্যতেও তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন। তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজ তবে এইটুকু।